Hello friends, Assalamualaikum. I'm Nusrat. আজকে আমি শিখাবো how to mobile oblique phone number formatting on Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা মোবাইল অথবা ফোন নাম্বার ফরম্যাটিং করতে পারি আমাদের গুগল শিটের উপর। তাহলে এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের ইমেজ করি। বেশ ইমেজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম স্টেটমেন্ট করি। আমরা গুগল ক্রোম স্টেটমেন্ট করলাম। গুগল ক্রোম স্টেটমেন্ট করার পর এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের প্রথমে এখানে সংখ্যা লিখি। আমাদের এখান থেকে এখন আমরা আমাদের সংখ্যা না, এখন আমরা আমাদের এই যে আমাদের এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটা আছে আমার এই ফোন নাম্বারটা আমি লিখি। এখন আমরা আমাদের যদি সরাসরি ফোন নাম্বার আগে আমরা 0 দিয়ে লিখতে যাই, 0117165145558। এখন আমাদের ফোন নাম্বারটা 0 দিয়ে লিখতে যাচ্ছি। এখন আমরা এটা যদি দেই তাহলে আমাদের কিন্তু 0টা উঠে গেছে। এখন আমরা চাই আমাদের ফোন নাম্বারটা 0 সহ লিখতে, তাহলে আমরা কি করব, আমরা এখানে ক্লিক করি। বেশ ক্লিক করলাম, করার পর আমরা আমাদের এখান থেকে ফোন নাম্বারটা নাম দিই। ফোন নাম্বারটা টান দিলাম, টান দেওয়ার পর এখন আমরা আমাদের ফোন নাম্বারের ভিতরে কাজ করবো। এখন আমরা আমাদের ধরো এই ফোন নাম্বারটাকে ক্লিক করলে হয়েছে, আমাদের ফোন নাম্বারটা ক্লিক করলাম। করার পর এখন আমাদের ফোন নাম্বারটা আমরা আমাদের 0 ইউজ করবো। তো করার জন্য যেমন এই যে এরকম ইউজ করবো, তাহলে আমরা আমাদের কী করবো, আমরা আমাদের এখান থেকে ফরম্যাট মেনুতে যদি যাই, পরে আমরা নাম্বারে যাই। এখন আমরা আমাদের কাস্টম নাম্বার ফরম্যাটে ক্লিক করলে যে বিষয়টা হয় সেম বিষয়টা আমরা আমাদের এই যে টুলবারে মোর ফরম্যাট নামে একটা অপশন দেওয়া আছে, যে মোর ফরম্যাট, এখানে ক্লিক করি। করার পরে আমরা আমাদের নির্দিকে আসি, অথবা নির্দিকে আসা আসার পরে আমরা কাস্টম নাম্বারের ফরম্যাটে ক্লিক করলাম। আমরা এভাবেও আসতে পারি, আমাদের ওভাবে আমাদের ক্লিক করলে যে আমাদের যেরকম ইন্টারফেসটা আছে এভাবে ক্লিক করলে আমাদের সেম ইন্টারফেসটা আসে। এখন আমরা বিষয়টা করার জন্য আমাদের এখানে 0 দিই। 0 দেওয়ার পর এখন আমরা আমাদের নাম্বারটা লিখবো না, এখন আমরা কি লিখবো, এখন এই যে আমরা নাম্বার দেখি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমাদের 10টা নাম্বার আছে। 10টা নাম্বারের কারণে আমরা আমাদের 10টা হ্যাশ চিহ্ন দিব। আমরা দিই 1 2 3 4 5 6 7 8 9 10। বেশ 10টা আমরা হ্যাশ চিহ্ন দিলাম। 10টা হ্যাশ চিহ্ন দেওয়ার পর এখন আমরা আমাদের কী করবো, আমরা আমাদের এন্টার দিই। এন্টার দেওয়ার পর এখন আমরা আমাদের এই ফোন নাম্বারটা কিন্তু 0 চলে আসছে। বেশ আমরা এই বিষয়টা দেখলাম। দেখার পর আমরা পরের ফোন নাম্বারটা ক্লিক করি। করার পর এখন আমরা এই ফোন নাম্বারটার ভিতরে সেম ফরম্যাট থেকে এক জায়গা থেকে করলে হবে, আমি আমাদের এই জায়গা থেকেও দেখাতে পারি, ফরম্যাট মেনু থেকেও দেখাতে পারি, মানে জাস্ট একবার করলে হবে। এখন আমরা আমাদের এখান থেকে পরে আমরা কাস্টম নাম্বার ফরম্যাট, কাস্টম নাম্বার ফরম্যাটের ভিতরে আমরা আমাদের এই ফরম্যাটে দেখছি। এখন আমরা এই ফরম্যাটটাই দেখি। এই ফরম্যাটটা দেখার জন্য প্রথমে আমরা প্লাস দিব। আমাদের এই ফরম্যাটটা দেখার জন্য প্রথমে প্লাস দিতে হবে। প্লাস দিয়ে পর আমাদের 8 দেখতে হবে। 8 লেখার পর আমরা 0 দেই। আমরা 0 দিলাম। 0 দেওয়ার পরে আমরা আমাদের ফোন নাম্বারের ভিতরে যে হ্যাশগুলো আছে, মানে ফোন নাম্বারের ভিতরে হ্যাশ নেই, মানে ফোন নাম্বার না লিখে আমরা 10টা হ্যাশ দিব। দিই আমরা এখন 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 10টা হ্যাশ দিলাম। 10টা হ্যাশ দেওয়া শেষ হওয়ার পর এখন আমরা এন্টার দেই। পরে এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখন এই যে আমাদের ফরম্যাটটা কিন্তু এই যে এদিকে চলে আসছে, যে প্লাস পরে যে 8 এই যে আমাদের 10টা হ্যাশ যে দিয়েছে ওইটাই কিন্তু এই নাম্বারটা এখানে যেরকমভাবে নাম্বারটা চলে আসছে এরকম ফরম্যাটে। পরে আবার আমরা এখানে ক্লিক করি, ধর আমরা এই নাম্বারটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা আমাদের কোন ফরম্যাটে দেখছি, আমরা আমাদের এই ফরম্যাটে দেখেছি। এখন আমরা দেখবো এই ফরম্যাটটায় দেখার জন্য আমরা আমাদের এখানে ক্লিক করছি। করার পর আমরা আমাদের ফরম্যাট থেকে এখন একটু দেখে নিই। আমরা তো কোন তো ওইটার থেকে দেখছি, আমার ফরম্যাট থেকে আমাদের দেখে নিই একটু, অনেক জায়গা থেকে দেখলে হবে। আমি যেহেতু ওইটার থেকে দেখছি, এখন আমরা আমাদের ফরম্যাট মেনু থেকে দেখবো। এখন ফরম্যাট মেনুর ভিতরে এই যে আমরা প্লাস দিই। প্লাস দিয়ে আমরা এখানে 8 দিই। 8 দেওয়ার পর আমরা একটা স্পেস দিতে হবে। স্পেস দিয়ে পরে 0 লিখে পরে 10টা দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 দিলাম। দেওয়ার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার এখন আবার আমাদের এরকমভাবে চলে আসছে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই বিষয়ে দেখলাম। পরে আবার আমরা এখানে ক্লিক করি। করার পর আমরা আমাদের একভাবে দেখলে হয়েছে ফরম্যাট থেকে, অথবা এখান থেকে দেখি। বেশ এখন আমরা আমাদের কোনটা দেখছি, যে এটা। এখন আমরা এটা দেখবো। এখন আমরা স্পেসটা কেমন, এটা আমরা একটু দেখে নিই। বোঝানো যায়
এটা আমরা কোনটা দেখছি, এটা স্পেস দাও। এখন আমরা এই তিনটে বিষয় দেখবো। এখন আমরা আর তিনটে বাকি আছে। এখন আমরা এটা দেখে নিই। প্রথমে আমরা এটার ভিতরে এই যে আমরা এখানে ক্লিক করি, করবো আমরা কাস্টম নাম্বার ফরম্যাট। আমি বিষয়গুলো একটু দেখবো, দেখলে আমরা বুঝবো। ব্যাস এখন কাস্টম নাম্বার ফরম্যাটের ভিতরে পরে আবার আমরা আমাদের এখানে প্লাস দিই। প্লাস দেওয়ার পর এখন সেম এইটা লিখবো। লেখার পরে আবার আমাদের কী লিখতে হবে, আমাদের এখানে একটা স্পেস দিতে হবে সেম। কিন্তু স্পেস দিয়ে এখন আমরা কী করবো, আমরা আমাদের জিরো যখন লিখবো, আমরা জিরো লিখলাম। জিরো লেখার পর এখন আমরা আমাদের এখান থেকে হ্যাশ চিহ্ন কয়টা দিব, আমাদের 4টা। কেন, আমাদের সংখ্যা থেকে কয়টা আছে, 1 2 3 4টা। 4টের পর আবার আমাদের ড্যাশ দিয়ে আমাদের এখান থেকে 1 2 3 ড্যাশ দিয়ে 1 2 3। ব্যাস এখন আমরা আমাদের সংখ্যাগুলো লাগবে জেনে নিই না। মতো আমরা যদি আমাদের একটু সমস্যা হয় তাহলে আমাদের এখানে 1 2 3 1 2 3 4টা, যে আমাদের 4টা সংখ্যা না। এখন আমরা দেখি 1 2 3 4টা। এখন আমরা হ্যাশ দিলাম, মানে 4টা হ্যাশ দিস সংখ্যা লিখি না। পর আবার আমরা আমাদের মানে মাইনাস অথবা ড্যাশ বলতে পারি, দিয়ে পর আবার আমরা আমাদের এখান থেকে 1 2 3 1। এখন আমরা আমাদের 3টা হ্যাশ লিখি, 1 2 3। আবার আমরা মাইনাস দিয়ে 3টা হ্যাশ লিখবো। ব্যাস এখন আমরা 3টা হ্যাশ লিখলাম, লেখার পর আমরা এন্টার দিই, এরকম দিলাম। ব্যাস আমরা পরে এন্টার দিয়েছি, আর এরকমভাবে কিন্তু আমাদের ফরম্যাটটা এখানে এসে পড়লো। এখন আমরা এই ফরম্যাটগুলো দেখছি। এখন আমরা এই 2টা ফরম্যাট দেখবো। দেখার জন্য আমরা এখানে ক্লিক করি, করার পর পরে এখন এই 2টা ফরম্যাট দেখার জন্য এই জন্য আমাদের ফরম্যাট অথবা আমাদের ফরম্যাট থেকে এক জায়গা থেকে গেলেই হবে। এখন আমাদের থেকে এই যে আমরা পরের ফরম্যাট কি, আমাদের পরে আমাদের এখান থেকে কী দেওয়াতে হবে, 5 ব্রেকের লাগবে দিলাম। এই 2টা দেওয়ার পরে 2টার মাঝখানে আমরা আমাদের প্লাস দিয়ে আমরা 8 দিই। আমি প্লাস দিয়ে 8 দিলাম। প্লাস দিয়ে পরে আমাদের 8 দেওয়ার পরে আমাদের কী করতে হবে, পরে আমরা আমাদের এদিকে আসি। আসার পরে এখন আমরা আমাদের এখানে আমরা দিব 0 সহ, আর পরেরটা দিব 0 ছাড়া। আর আমাদের এখানে মাইনাস, এরকম মাইনাস থাকবে। এখন আমরা আমাদের দেই, এখন যেটার ভিতরে আমরা আমাদের এটা আমাদের দেওয়ার পর আমাদের এখান থেকে 0 দিলাম। 0 দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে 10টা হ্যাশ চিহ্ন দেই, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 10টা চিহ্ন দিলাম। 10টা চিহ্ন দেওয়ার পর এখন আমরা এন্টার দিই, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা এন্টার দিচ্ছি, আর এন্টার দেওয়ার পরে যেভাবে কিন্তু আমাদের নাম্বারটা চলে আসলো। পর আবার আমরা এই ফরম্যাটে দেখলাম। এখন আমরা এই ফরম্যাটটা দেখি। এখন আমাদের আর একটা ফরম্যাট বাকি আছে। এখন এটা আমরা দেখি। আমাদের এই ফরম্যাটটা এখন দেখার জন্য আমরা আমাদের এখানে প্রথমে দেখি আমাদের 2টা, প্রথমে আমাদের কি দিব, আমরা 2টা আমাদের লাল বেকের আমাদের এখান থেকে বা আমাদের কি বেকের, মানে আমাদের প্রথম বেকেট আর আমাদের লাস্টের যে বেকেটটা আছে, 2টা বেকেট দেওয়ার পরে এখন আমরা আমাদের মধ্যে দেখি প্লাস ও আমাদের এটা আমাদের কিন্তু 0 সহ, কিন্তু এটা যে এই ব্রেকেটের মাঝখানে এখন আমরা দেখি প্লাস 8 0। পরে আমরা আমাদের এখানে দেখি আমরা এখান থেকে আমরা এই যে 10টা চিহ্ন, আমাদের 10টা চিহ্ন এখন আমরা দিব না। এখন আমরা এটা 1 2 3 4 5 6 7টা, এখন 7টা হ্যাশ চিহ্ন দিই। 1 2 3 4 5 6 7টা। এখন 7টা হ্যাশ চিহ্ন দিলাম। হ্যাশ চিহ্ন দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে আমরা মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পর ড্যাশ দিলাম, যেটা বলা যায়। পর আমরা আমাদের 3টা হ্যাশ চিহ্ন দিই, 1 2 3টা। 3টা হ্যাশ চিহ্ন দিলাম। 3টা হ্যাশ চিহ্ন দেওয়ার পর এখন আমরা আমাদের এখানে এন্টার দিই। আজ আমরা আমাদের এখান থেকে এন্টার দিই। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের ইটা মানে একটু সুন্দর লাগছে, আমি এটা ভালো করে দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা আমাদের এখানে এন্টার দিলাম। আমরা এন্টার দেওয়ার পরে এখন আমরা আমাদের এই যে এখানে যে ফরম্যাটটা আছে, এই যে ফরম্যাটটা এই যে এখানে চলে আসছে। বেশ, মানে এই যে নাম্বার ফরম্যাট, মানে আমাদের এই যে কী ফরম্যাট আমরা একটু দেখে নিই। এটা আমাদের ফোন নাম্বারের যে ফরম্যাটটা যে এখানে চলে আসলো। ব্যাস, এখন আমরা বেশি এখানে দেখলাম। পর আমাদের দেখে আর আসেনি। এখন আমাদের কিন্তু আর নাই ফরম্যাট। এখন আমি এই ফরম্যাটগুলো দিয়ে তোমাদের বিষয়ে দেখাচ্ছি। এখন আমরা আমাদের দেখেছি। পর আমরা আমাদের এই 2টা ইউজ করি। এখন আমরা যেভাবে বিষয়টা করছি এভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি তোমাদের কয়েকটা ফর্মুলা দেখেছি, 1 2 3 4 5 6 7টা। আমি তোমাদের 7টা ফর্মেটে এখানে বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই মোবাইল অথবা আমাদের ফোন নাম্বার ফরম্যাটিং ইউজ করতে পারি অথবা ব্যবহার করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি
যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।